নমস্কার। আমি ডক্টর নির্মল ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, সেটা হলো লিকুইড বায়োপসি। লিকুইড বায়োপসি আধুনিক ক্যান্সার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ নাম। এই লিকুইড বায়োপসি আর ৫ টা সাধারণ বায়োপসির থেকে অনেকাংশে আলাদা। লিকুইড বায়োপসিতে আমরা সরাসরিভাবে কোনো অঙ্গের বা টিস্যুর বায়োপসি সংগ্রহ করি না। লিকুইড বায়োপসির মাধ্যমে আমরা সামান্য ব্লাড বা ভেইন পাংচারের মাধ্যমে, যেটাকে ব্লাড সংগ্রহ করা বলা হয়, তার মাধ্যমে অথবা কোনো বডি ফ্লুইডের সংগ্রহের মাধ্যমে সার্কুলেটিং টিউমার সেলস অথবা সার্কুলেটিং টিউমার ডিএনএ, আরও সহজভাবে বলতে গেলে সেটা সংগ্রহ করি। কি এই উপকারিতা লিকুইড বায়োপসির? প্রাথমিকভাবে লিকুইড বায়োপসি রিসার্চ বা পরীক্ষাগারের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহৃত হতো, কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় লিকুইড বায়োপসি একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে সার্জারির পর টিউমারের প্রোগ্রেশন, এই মুহূর্তে টিউমারের অবস্থা বা তার প্রোগ্রেশন হচ্ছে কিনা সেটা জানা যায়, এবং সেক্ষেত্রে সরাসরি সেই অঙ্গের বায়োপসি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। শুধু তাই নয়, লিকুইড বায়োপসির মাধ্যমে টার্গেটেবল মিউটেশনস, অথবা যেটাকে আরও সহজভাবে বলতে গেলে কোনো রকম ড্রাগ বা কোনো মেডিকেশনস সেই টিউমার পেশেন্টের দেওয়া যাবে কিনা সে সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বর্তমানে আধুনিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় মিনিমাল রেসিডুয়াল ডিজিজ বলে একটা টার্ম বা একটা বৈজ্ঞানিক শব্দবন্ধ ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে একটি টিউমারের চিকিৎসার পর কতটা টিউমার রয়ে গেল এবং সেটা কিভাবে পরবর্তী চিকিৎসায় গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে তার সম্পর্কেও একটা ধারণা করা যায়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই লিকুইড বায়োপসি একটি ব্লাড টেস্ট, যার মাধ্যমে আমরা টিউমারের অবস্থান, চিকিৎসার পর টিউমার কোন অবস্থায় রয়েছে, অথবা আর কোনো ওষুধ বা মেডিকেশন সেই পেশেন্টের দেওয়া যাবে কিনা এই বিষয়ে অনেক তথ্য জানতে পারি। বহু পেশেন্টকে, বিশেষত লাং ক্যান্সারের পেশেন্ট, এই মুহূর্তে লিকুইড বায়োপসির মাধ্যমে উপকৃত হচ্ছেন সারা পৃথিবী জুড়ে। আমাদের শহরে, আমাদের রাজ্যে লিকুইড বায়োপসি নিয়ে প্রচুর ক্যান্সার পেশেন্টের চিকিৎসা এবং তার ডিজিজ প্রোগ্রেশন মেজার করা হচ্ছে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।